এই ভিডিওতে পরিচিত হব সমাজ সংস্কারক ও রাজনৈতিক নেতা হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে। হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে একজন ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা এবং ইংরেজ শাসকের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও প্রতিবাদী কণ্ঠস্বর। হাজী শরীয়তুল্লাহ 1781 সালে বর্তমান মাদারীপুর জেলায় শিবচর উপজেলায় বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহ বিখ্যাত চিন্তাবিদ শাহ অলিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমদ বেরলভীর আদর্শে অনুপ্রাণিত হন। বিখ্যাত এই সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহর উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম ফরায়েজি আন্দোলন। আরবি শব্দ ফরজ থেকে ফরায়েজি শব্দের উৎপত্তি, যার অর্থ আল্লাহ স্বীকৃত নির্দেশিত বিধিবিধান, যা মুসলিমদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলাম বিরোধী কার্যকলাপ পরিহার করে ফরজের ভিত্তিতে জীবন পরিচালনার নির্দেশ প্রদান করা। এই কারণে আন্দোলনের নামকরণ করা হয় ফরায়েজি আন্দোলন। এখনকার মুসলিম সমাজে পীর পূজা, কবর পূজা, দরগা ও মাজারে মানত, মহরমে অতি উচ্ছ্বাস ইত্যাদি ইসলাম বিরোধী আচার অনুষ্ঠানের ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিছু মুসলিম সমাজের এই সব ধর্মীয় কুসংস্কার হাজী শরীয়তুল্লাহকে বিচলিত করে। হাজী শরীয়তুল্লাহ চাইতেন ইসলামের যেসব কাজকে ফরজ করা হয়েছে, যেমন কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত পালনে মুসলিমদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফরায়েজি আন্দোলনের সূচনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মুসলিম সমাজে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম দুর্দশা নেমে আসে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে রাজস্ব বিভাগ, বিচার বিভাগ সহ অন্যান্য সরকারি চাকরি থেকে মুসলিমদের বিতাড়িত করে, যার ফলে অজস্র মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও হিন্দু রাজাদের চওড়া খাজনার কারণে কৃষক সমাজ পঙ্গু হয়ে যায় এবং অন্যদিকে ইংরেজদের বাজেয়াপ্ত নীতির ফলে কোটি কোটি টাকার নিষ্কর জমি বাজেয়াপ্ত করার ফলে অনেক পরিবার ধ্বংস হয়। হাজী শরীয়তুল্লাহর জীবদ্দশায় ফরায়েজি আন্দোলন ফরিদপুর, বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের এক পর্যায়ে নিপীড়িত হিন্দু কৃষক সমাজও ফরায়েজি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। ফরায়েজি আন্দোলনের বৈশিষ্ট্য: মুসলিম সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন, জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন এবং 1831 সালে হাজী শরীয়তুল্লাহ তার সমর্থকদের রক্ষা করতে লাঠিয়াল বাহিনী গড়ে তোলে এবং 1838 সালে ঢাকা, পাবনা, ময়মনসিংহ সহ অন্যান্য অঞ্চলে হাজী শরীয়তুল্লাহ অঞ্চলভিত্তিক আন্দোলন গড়ে তোলে। ফরায়েজি আন্দোলনের প্রভাব: ফরায়েজি আন্দোলনের কারণে বাংলার জনগণের মধ্যে ইংরেজ বিরোধী সচেতনতা বৃদ্ধি পায়। ফরায়েজি আন্দোলনের কারণে সমাজে শোষিত নিপীড়িত মানুষকে সোচ্চার করে। ফরায়েজি আন্দোলন নীলকরদের অত্যাচার ও শোষণ থেকে মুক্তি পাওয়ার আন্দোলন সৃষ্টি করে। ফরায়েজি আন্দোলন ধর্মীয় কুসংস্কার থেকে কৃষকের অধিকার আন্দোলনে রূপ লাভ করে। ফরায়েজি আন্দোলনের কারণে জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হওয়ার প্রেরণা যোগায়। ফরায়েজি আন্দোলন মুসলিম পুনর্জাগরণের পাশাপাশি ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপ নেয়। 1840 সালের 22 জানুয়ারি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী হাজী শরীয়তুল্লাহ পরলোক গমন করেন। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেয়।